যদি সৎ কাজের আদেশ করতে পারি কি উপকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতি অন্য মানুষকে ডেকে নেয়, অন্য মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, যে ডাকলো তার জন্য কর্নেওয়ালা ব্যক্তির পরিমাণ সব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমল করে যেই সব পাইলো সেই সব যে দেখায় দিল, যে নিয়ে আসলো, তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি কোনো মুসলমান ভাইয়ের দিকে যদি মুস্কি হেসে তাকাও, কোনো মুসলমান ভাইয়ের সামনে যদি মুস্কি হেসে দিয়ে কথা বলো, এটা তোমার জন্য সৎকার সমান সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমরুকা বিল মারুফি ওয়া নাহিউকা আনিল মুনকারি সাদাকা, তুমি যদি কোনো ভাইকে সৎ পথে আদেশ করো, সৎ পথে ডাকো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সদকা করলে যেই সব, সেই সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই রিওয়ায়াতে আরো তিনি বলেন, ওয়া বাসারুকা লিররাজুলির রাদী লাকা সাদাকা, প্রতিবন্ধী ব্যক্তিকে যদি তুমি রাস্তা দেখাও, গন্তব্যে পৌঁছে দাও, তোমার আমল নামা একটা সৎকার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখি বাজার ঘাটে অন্ধ মানুষ, চোখে দেখে না, তাকে একটু হাত ধরে, তার হাতটা ধরে একটু রাস্তা পার করে দেওয়া বা তার গন্তব্যে পৌঁছে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সৎকার সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে নবীজি বলেন, ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ শাওকাতা আনিত তরিক, তুমি যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, রাস্তায় যাওয়ার সময় দেখতে পারো যে একটা পাথর পড়ে আছে, একটু কাটা পড়ে আছে অথবা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সেটা যদি তুমি সরিয়ে দিতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আমল নামায় সৎকার সমপরিমাণ সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষদেরকে সৎ পথের আহ্বান করা, অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা প্রতিটা মুমিন মুসলমানের দায়িত্ব এবং রহমতপ্রাপ্ত যারা বান্দা রয়েছে তাদের একটা সিফাত।